আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলবো। বিষয়টা হচ্ছে সমসাময়িক। এখন যারা পত্রপত্রিকা পড়ে, ফেসবুক, ইউটিউব দেখে, ঘাটে, এক কথায় যারা খবরাখবর রাখে দেশের, একজন ব্যক্তি সে মানে লুটপাট করে অনেক টাকা গড়েছে, অনেক টাকা সম্পদ করেছেন। মনে করেন তারই ছেলে এবারে কুরবানি ঈদে 15 লক্ষ টাকা দিয়ে একটা ছাগল ক্রয় করতে চাচ্ছে। এমন খবর ছড়িয়ে পড়লে জনমনে প্রশ্নের উদ্রেক হয়। তালাশ করে দেখা যায় যে কিছু পরে পিতা সন্তানকে অস্বীকার করে বসে, বলে এই নামে কোনো সন্তান তো আমার নেই, কাউকে আমি চিনিও না। আপনি আশ্চর্যান্বিত হবেন। বাস্তব ঘটনা চিন্তা করেন। আল্লাহ যেটা বলেছেন হাশরের মাঠ সম্বন্ধে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলছেন সেই দিন ভাই ভাইয়ের সাথে পরিচয় দিবে না, বাবা সন্তানকে, মা তার সন্তানকে, এমনকি স্ত্রী অর্থাৎ বন্ধু বান্ধব তারাও পরস্পরকে পরিচয় দিবে না। এটা হচ্ছে হাশরের মাঠ, কিয়ামতের মাঠ। এক টুকরো মনে হচ্ছে কিয়ামতের মাঠই কায়েম হয়ে গেল। সে যে ধরা পড়ে যাবে, তার এই অর্থনৈতিক যে কেলেঙ্কারি, সে যে লুটপাট করেছেন, সে যে অবৈধভাবে সম্পদ গড়েছে, এটা ধরা পড়ে যাবে জাতির সামনে। তাই অস্বীকার করে বসলো তার নিজের সন্তানকে। এজন্যই সতর্ক করছি, ওই হাশরের মাঠ কায়েম হওয়ার আগে আসুন পরস্পর সতর্কতা ও সাবধানতা অবলম্বন করি। আরো একটা আয়াত শুনুন। আল্লাহ বলছেন, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুফুন ইল্লাল মুত্তাকিন। যত প্রকার বন্ধু আছে সবাই হাশরের মাঠে শত্রু হয়ে যাবে, ইল্লাল মুত্তাকিন, তবে মুত্তাকিরা ব্যতীত। মুত্তাকিরা শুধুমাত্র বন্ধুত্বের পরিচয় দিবে, এছাড়া সবাই সেই দিন শত্রু হয়ে যাবে। তাই আসুন সময় থাকতেই সতর্কতা সাবধানতা অবলম্বন করি। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক ও সাবধান হওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।